নমস্কার। অনেক দিন পরে আজকে দেবাদিদেব মহাদেবের পুজো করে সবে মাত্র উঠলাম। আজকে সোমবার, তো অনেক দিন পরে আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। এটিও মনে করুন বশীকরণ, আকর্ষণ। এই বশীকরণটা লোককে বশে রাখা যাবে, লোককে বশ করে রাখার। অনেকে বলে না ওকে বশ করে রেখে দিয়েছে, এটা সেই বশ করে রেখে দেওয়া বশীকরণ। এই বশীকরণ খুবই পাওয়ারফুল এবং খুব কার্যকারী। তবে এই বশীকরণ অযথা কাউকে করবেন না। একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই এই বশীকরণটি করবেন, আদার্স লোকের জন্য একদম করবেন না, ভুল করেও। আপনারা এই বশীকরণ কাজটি করুন, দেখবেন এর একটি খুব প্রভাব এবং শক্তিশালী। সবে মাত্র স্বামী স্ত্রীর জন্য বশীকরণ করুন। অবাধ্য সন্তান বাপ মায়ের কথা শুনে না, অবাধ্য সন্তানের জন্য এটি করতে পারেন। মানে ভালো কাজে প্রয়োগ করেন আপনারা, খারাপ কাজে কখনো করবেন না। এমন আমার কাছে আসে, দাদা আমার ছেলেটা পড়াশোনা একদম করতেছে না, আমার কথাই শুনতেছে না, দাদা আমার এই ছেলে বন্ধুবান্ধবের সঙ্গে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই করতেছে ওই করতেছে, একদম অবদ্ধ, বাড়িতে এসে ঝগড়াঝাটি অশান্তি করছে, একটু কিছু করে দেন। তবে এই বশীকরণের কাজ করুন, আপনারা দেখবেন সুফল পাবেন। এত পাওয়ারফুল বশীকরণ, সেটি শুধু আমি জানি যে এটা কতদূর বশীকরণের কার্যকারী। তো আপনারাও করুন, আপনারাও ফল পান। আমি সেটাই চাই যে আপনারা করুন, আপনারাও ফল পান। তবে অপচয়ভাবে একদম করবেন না। বিনা কারণে একটা লোককে আপনি বেঁধে রাখতে পারেন না, এটা আপনার কোনো অধিকার নেই। আপনার কেবল শুধু না, আমারও। কাউকে গোলাম বানিয়ে রাখাটা একদম যাবে না, এবং আপনারা কাউকে গোলাম করে রাখবেন না। শুধু অবাধ্য সন্তান, অবাধ্য স্ত্রী, অবাধ্য স্বামী, এই সমস্ত কাজের জন্য এই বশীকরণটি প্রয়োগ করুন। কাউকে বাধ্যগত হয়ে কাউকে গোলাম বানিয়ে রাখবেন না, এতে ভগবানও মাফ করবে না। এই বশীকরণে ভগবান মাফ করবে না, এ বিফলে যাবে না। এই বশীকরণ 100-এ 100 গ্যারান্টি, এটা পরীক্ষিত। 100-এ 100 কাজ হয়, এবং আমি নিজেই স্বয়ং সবসময় করি। এর জন্য এই বশীকরণ অপচয়ভাবে ব্যবহার করবেন না। এটি একটি স্বয়ং দৈব শক্তি, এই বশীকরণের শক্তি আছে। অথচ এই শক্তিটাকে অপচয়ভাবে ব্যবহার করবেন না। আর আপনি যদি এটি কোনো ভুল কাজ করে থাকেন, উপরওয়ালার কাছে তো ক্ষমা পাবেনই না। এমনকি আমি এই ভিডিওর মধ্যে যারা অবৈধভাবে করবে সেই অনুমতিও দিচ্ছি না, তাদের কাছে কোনো কাজ হবে না। আমি যেগুলি বলেছি এদের মধ্যে এইগুলো প্রবলেমের জন্য আপনারা যদি করেন, তবে অবশ্যই ফল পাবেন। আমার আশীর্বাদ এবং অনুমতি দেওয়া থাকলো। অযথা যদি কেউ লোভের জন্য যদি করে থাকেন, একটা সাধারণ মানুষকে নিজের স্বার্থের জন্য, এমনও মহিলা আমার কাছে আসে, দাদা কি অমুককে বশীকরণ করে দিন, আমার হাতে যেন থাকে। মানে তার কাছে অনেক টাকা পয়সা আছে, বুঝতে পেরেছেন, অনেক পয়সা করি আছে, সে যেন আমার কথা শুনে আমার বাধ্য হয়ে থাকে, আমার গোলাম হয়ে থাকে। তো এই ধরনের যদি কোনো মহিলা হোক, বা যদি কোনো পুরুষ হোক, বা কোনো বস হোক, বা অফিসের কোনো হোক, এই কাজগুলি আপনারা অযথাভাবে কাউকে গোলাম বানিয়ে ঠকিয়ে তাকে হার চুষে যাতে না খান, এটা আমি সতর্ক করে দিচ্ছি। শুধু ভালো কাজে ব্যবহার করুন। কেউর স্ত্রী কথা শুনছে না, তাকে কথা শোনার জন্য করুন। অবাধ্য স্বামী পরক্রিয়ায় লিপ্ত, তাকে করুন, ঠিক আছে? সন্তান অবাধ্য, তাকে করুন। এই ধরনের কাজগুলি করুন, খুব ভালো একটি প্রভাব এবং খুব ভালো একটি ফল আপনারা পেয়ে যাবেন।
ফালতু কাজের জন্য করবেন না। আর একটি কথা ভিডিওর মধ্যে বলে যাচ্ছি যেতে যেতে, আমাদের আগামী মাসে আবার দীক্ষা হবে 10 তারিখে। তো আপনারা যারা যারা দীক্ষা এবং শিক্ষা এবং আমাদের বই যেগুলি ছাপিয়েছি যদি আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আগামী মাসে 10 তারিখে যে দীক্ষা শিক্ষা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হবে, তার জন্য আপনারা যোগাযোগ করে বুকিং করে নেবেন। এখানে বুকিং ছাড়া হয় না, অ্যাডভান্স শেখার জন্য বুকিং করতে হয়। কারণ লোক বেশি হলে আমি সেখানে লোক নিই না, কারণ একটা লোককে ডেকে নিয়ে তাকে যদি খাওয়াটা বড় ব্যাপার না, সব থেকে বড় ব্যাপার ঘুমানোর জায়গাটা একটু ভালো চাই রাত্রে। আর সেই জায়গাটাই যদি না থাকে তাহলে লোককে ডেকে এনে থেকে বড় শাস্তি দেওয়া হয় না। এর জন্য 10 জনের বেশি নেওয়া হয় না। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে বশীকরণের কথাটা বললাম, এই বশীকরণের এখনে আমি নিয়মটি বলতেছি, সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন তো ভালো রেজাল্ট পাবেন। সর্বপ্রথমে 3 ধাতুর একটি তাবিজ নেবেন। যদি বেশি দিন দীর্ঘদিন যদি কাউকে বশীকরণভাবে মানে বশ করে রাখতে চান, 3 ধাতুর একটি তাবিজ নেবেন এবং সেটা সোনা রূপো তামা হতে পারে, বা 3 ধাতু তামাতেও হবে, রূপোতেও 3 ধাতু দেওয়া হবে, সোনাতেও 3 ধাতু দেওয়া হবে। এবং এই 3 ধাতুর তাবিজটাকে আপনারা সর্বপ্রথমে নেবেন এবং যাকে বশে রাখবেন তার মাথার চুল আর গায়ের পরনের বস্ত্র মানে অধোয়া, ধুতে হবে না, আধোয়া সে ব্যবহার করে খুলে রেখে দিচ্ছে, সেখান থেকে একটু কাপড় কেটে নিন বা একটু তার বস্ত্রের সুতো নিয়ে নিন, তার সঙ্গে দিয়ে দিন। বাজারে দেখবেন মন ছটপটি পাওয়া যায়, মন ছটপটি যদি না পাওয়া যায় মন মোহিনী নিয়ে কাজ করতে পারবেন। মন মোহিনী না পাওয়া গেলে রাজমোহিনী দিয়েও কাজ করতে পারবেন। এবং রাজমোহিনী যদি না পান আপনারা, তাহলে মানামুনি আবার দু ধরনের পাওয়া যায়, একটা ছোট মানামুনি, একটি বড় মানামুনি। তো আপনাদের এই কাজের জন্য বড় মানামুনি লাগবে। আর মানামুনি দিয়ে যখনই কাজ করবেন, মানামুনিটা একটা কাঁসার থালায় জল ঢেলে নেবেন। জল ঢালার পরে একটা করে সেগুলি ছাড়বেন। যখন দেখবেন দুটো মিলে গেছে, পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গটা ছোট হবে আর স্ত্রীলিঙ্গটা বড় হবে, এই দুটো এসে যখনই মিলে যাবে তখন সেই জোড়াটা পারফেক্ট, সেই জোড়াটাই আপনাকে নিতে হবে, সেই জোড়াটা পারফেক্ট। মন ছটপটি বলো, রাজমোহিনী বলো, মন মোহিনী বলো, সমস্ত ফলেরই একইভাবে চেক করে কাজ করতে হবে। যদি আপনি ফল দুটি ঠিক মতো সঠিক চিহ্নিত মিলে নিয়ে করতে পারেন, তাহলে আপনার কাজ 100-এ 100। তবে এইবার কি করবেন আপনারা, এইবার ওই তাবিজের মধ্যে এক জোড়া ওই ফল দেবেন, সেই ফল দিয়ে দিলেন। ফল দেওয়ার পরে সেই মাথার চুল এবং গায়ের বস্ত্র একটু কেটে তাবিজে পুরে দিলেন। আর আমি যেই মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হবে সেই মন্ত্রটি ভোজপত্রে লিখবেন কি দিয়ে, কেশর দিয়ে, গোলাপ জল কেশরে ঘুলে মন্ত্রটি লিখে নিলেন। ভোজপত্রে লিখে মাদুলির মধ্যে ভরে দিলেন। ভরে দিয়ে মোম দিয়ে আটকিয়ে তাবিজটাকে প্রাণ প্রতিষ্ঠান করুন। প্রাণ প্রতিষ্ঠান করার পরে যদি পুরুষ হয় পুরুষের ডান হাতে, আর যদি নারী হয় নারীর বাঁ হাতে এই তাবিজটি আপনারা ব্যবহার করে দেখুন। এর রেজাল্ট এত ভালো, যার জন্য করবেন সে একদম গোলাম। এর জন্য বলছি এটা ফালতু প্রয়োগ করবেন না আপনারা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।